আজকে মনটা ভালো নেই। ভিডিওতে ভয়েস দিতে বসেও আজকে ভয়েস দিলাম না। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। জীবন গলায় লেগে যাবে, বেশি টাইম আর নেই। যা চেহারার অবস্থা বানিয়েছো। এক বোন কমেন্ট করেছে, নাম কবিতা। তো জীবন গলায় লেগে যাবে, কারণ আমি গানটাতে ভিডিওটা দিয়েছিলাম। জিন্দেগি গলে লাগা লে, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। তো এই গানে বোন আমাকে, আমার হাজবেন্ড একটা ভিডিও দিয়েছিলাম। তো হঠাৎ করে ও রাত্রিবেলা এসে আমাকে একটু হাসানোর চেষ্টা করছিল। হাসি কান্না মজা ঠাট্টা সবকিছু নিয়েই তো জীবন। তো বাড়িতে এসে আমাকে একটু হাসানোর চেষ্টা করছিল। প্রতিটা হাজবেন্ডেরই মানে এটা একটা দায়িত্ব বলতে পারো, যখন তার স্ত্রীর মন খারাপ থাকে বা সারাদিন পর যখন বাড়ি আসে, একটু তাকে আনন্দে রাখা, হাসিতে রাখা। তো সেই কারণেই আমার হাজবেন্ড একটু আমাকে একটু হাসাতে চেষ্টা করছিল। তো আমি জানি না বোন, তুমি কেন কমেন্টটা করেছো জীবন গলায় লেগে যাবে, বেশি টাইম আর নেই। তোমার একটা সন্তান আছে দেখলাম, সেই সন্তান তোমার গলাটা জড়িয়ে ধরে আছে। সেই সন্তান তোমার গলাটা জড়িয়ে ধরে আছে। তুমি কি জানো সেই সন্তান সব দিক দিয়ে তোমার পারফেক্ট? তোমার স্বামী সব দিক দিয়ে পারফেক্ট, তোমার শরীর সব দিক দিয়ে পারফেক্ট। হ্যাঁ? তো আমাকে এই প্রশ্নের উত্তরটা একটু তোমরা দিও বন্ধুরা। আমাকে যখন তোমরা বলো না খারাপ কথায় কান দেবে না, খারাপ কথার কোনো ভিডিও করবে না, তো আমি আজকে রান্নাবান্নার ব্লগ ভিডিও নিয়ে বসছিলাম ভয়েস দিতে। তো আমি জানি না কেন এই কমেন্টটা দেখে আমি 1 ঘন্টা চুপ করে রইলাম। মানে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমি যেমন অবস্থায় ছিলাম ভাবলাম তেমন অবস্থাতেই আমি একটা ভিডিও বানাবো। তো তোমরা যতই বলো কারোর কথায় কান দেবে না, আমার এই কানটা না বন্ধ করে রাখতে পারি না, এবং মনটাকেও মানে কান্নাকাটির হাত থেকে বন্ধ করে রাখতে পারি না। তো জীবন গলায় লেগে যাবে, বেশি টাইম আর নেই। তুমি কি জানো তোমার কাছে কতটা টাইম আছে? তুমি কি জানো তুমি আদৌ মানে কতটা সময় পৃথিবীতে বেঁচে আছো? আমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যেও কবিতা বোন, আমি তোমার নামটাও নিলাম। আর তোমার সন্তান যে তোমার গলা জড়িয়ে ধরে আছে, তুমি কি জানো কতদিন তুমি তোমার সন্তানের গলাটা জড়িয়ে ধরে রাখতে পারবে? আর তোমার সন্তান তোমার গলাটা কতদিন জড়িয়ে ধরে রাখতে পারবে? উত্তর আছে? তুমি কি উপরওয়ালা? তুমি কি মানে সবকিছু জানো? তোমার সময় কত? প্লিজ কাউকে বলো না, আমাকে বলছো মানে আমি বলছি, ভিডিওর মাধ্যমে আমি প্রতিবাদ করছি, করব। আর দ্বিতীয় কথা, এরকম কথা কাউকে বলো না, কাউকে না। সে অতি বড় শত্রু হলেও তাকে বলো না। উপরওয়ালা কিন্তু এগুলো দেখতে পায়। তুমি জানো না, খারাপ কর্ম তোমার কাছে ঠিক ফেরত আসবে। ভালো কর্ম যতটা তোমাকে না এগিয়ে দেবে, খারাপ কর্ম কিন্তু তোমার কাছে ঠিক ফিরিয়ে আসবে। আমার টাইম কতটা আর কতটা নেই সেটা বিচার করবে, সেটা আহ মানে গণনা করবে উপরওয়ালা। তুমি কেন করবে? তুমি করতে পারো না, তুমি কাউকে বলো না এই কথাটা দ্বিতীয়বার। আর একটা কথা বলেছো, যা চেহারার অবস্থা বানিয়েছো। তো এই প্রশ্নের উত্তরে আমি বলি বোন, আমরা চেহারা বানাইনি, চেহারা কেউ বানায় না। চেহারা কেউ বানায়? কোনো মানুষ, এক ভাই রিলস বানায়, আমি ফেসবুকে দেখি। কত সুন্দর দেখতে ছিল, রিলস বানাতো, হঠাৎ করে ক্যান্সার হয়ে গেল, মুখের এই সাইডটা এরকম হয়ে গেল। পোলাও কাকুকে আমরা দেখি, তো কত সুন্দর মুখটা নিয়ে উপরওয়ালা জন্ম দিয়েছিল, সে কি তার মুখটা ওরকম বানিয়েছে? বলতো, যে নিজেদের চেহারা যা বানিয়েছো, আমরা কি বানিয়েছি? আমাদের চেহারা আমরা বানিয়েছি? আমাদের চেহারা আমরা বানাতে পারবো? উপরওয়ালা। কথাটা এতটাই ভুল বললে তুমি বোন, মানে আমি কথাটার প্রতিবাদ করতে বাধ্য হলাম। আমি প্রতিবাদ করব, আমি যতদিন বাঁচবো আমি ততদিন প্রতিবাদ করব। কারণ আমার সত্যি খুব আর যাই হোক, তুমি একটা সন্তানের মা। আমি জানি না তোমার আর সন্তান আছে কিনা, তবে তুমি একটা সন্তানের মা হয়ে এই যে আহ বললে, তুমি যেহেতু মেয়ে জাতি, তো কোনো এক ছেলে কোনো এক মেয়ে, সেগুলোও তোমাদের সন্তানের মতনই। আমরা মহিলার তো আমরা মায়ের সমান। তো কখনো কারোর মৃত্যু কামনা করো না। আমার হাজবেন্ডকে বলেছো, আমার বুকে যন্ত্রণাটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো, মানে তোমাকে একটাই কথা বলবো কবিতা, এই কথাটা কাউকে বলো না। আজ আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বেশ কিছুদিন হলো, এবং আমি অনেক কথার প্রতিবাদ করি, আবার অনেক কিছু চুপ হয়ে যাই, অনেক খারাপ কথা শুনি, কিন্তু যখন কেউ মৃত্যু কামনা করে তখন আমি চুপ করে থাকি না।
কারণ সে মানে নির্ধারণ করতে পারে না আমি কত বছর বাঁচবো, আমি কতদিন আমার সময় বেঁচে আছে। উপরওয়ালা সেটাকে নির্ধারণ করে, তুমি নয়। তো তুমি যে প্রশ্নটা, মানে কি বলবো, আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাইছি সেটা হলো, তুমি বলো তুমি আর কতদিন পৃথিবীতে আছো, তোমার সন্তান আর কতদিন পৃথিবীতে আছে, আর তুমি তোমার চেহারাটা কেন বানিয়েছো? উত্তর আছে তোমার কাছে এই প্রশ্নের? তুমি তো বানাওনি, তুমি তো নির্ধারণ করতে পারো না। একই কথা বারবার বললাম। আমাদের অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বোন। তবে একটু ভেবেচিন্তে কমেন্ট করো, একটু ভেবেচিন্তে কথা বলো। সোশ্যাল মিডিয়ায় এসছি মানে এই নয় যে সবার কাছ থেকে মৃত্যু কামনা শুনবো। অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে, অনেক অনেক মানুষ আছে, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এখনো পর্যন্ত সেই ভালোবাসাতেই ভিডিও বানাই। রাস্তায় বেরোলে অনেক ভাই বোনেরা বলে, ভালো আছো দিদি, কেমন আছো, এটা সেটা। কিন্তু এই যে হেটার্সরা আছো, কোথাও যেন তাদের মনে একটু যেন আমাদের নিয়ে ঘৃণা রয়ে গেছে। কেন বোন? কেন অপরের মৃত্যু কামনা করছো? কেন বলছো? এগুলো বলো না, এগুলো ঠিক নয়। গতকালকে আমি গড়িয়াহাটে বেরিয়েছিলাম, এক অটো ড্রাইভার আমাকে নিতে গাড়িতে, অটোতে ওঠার সময় আমাকে বলল যে গাড়ি যাবে না। বাকি দুজন প্যাসেঞ্জার ছিল, তারা বললো আমাদের তাড়া আছে, তাড়াতাড়ি গাড়ি ছাড়ো। তো যা হোক করে গাড়িটা চালিয়ে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বলল, পরের বার যখন তুমি মানে অটোতে উঠবে তখন তুমি 3 থেকে 4টে ভাড়া দেবে, 3 থেকে 4টে ভাড়া দিয়ে তারপরে অটোতে উঠবে, লেবে যাও। উনি জানে না, উনি বোঝে না, আমি মানলাম। আমি কিছুই প্রতিবাদ করলাম না। আমি শুধু বলেছি, দাদা আপনি আমাকে মাঝ রাস্তায় এসে নামিয়ে দিচ্ছেন। তো আমি মিথ্যে কথা বলবো না, অটোতে আরো দুটো প্যাসেঞ্জার ছিল, সেই দাদা ভাইগুলো প্রতিবাদ করলো এবং বলল যে তুমি এটা বলতে পারো না, তুমি একটা প্যাসেঞ্জারকে এটা বলতে পারো না যে তুমি 3টে 4টে ভাড়া না দিলে গাড়িতে উঠবে না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। কিছু মানুষের জন্যই আজকের এই অনেক পজিটিভিটি পাচ্ছি। ভালো লাগা থেকেই ভিডিও বানাই এবং অনেকটা স্ট্রাগল করে আসতে হচ্ছে বোন। আহ, একটা ফুল ফটো, মুখটা ভিডিওতে আনার মতন সাহস আমার ছিল না। একটা ফুল ফটো পোস্ট করার মতন সাহস আমার মধ্যে ছিল না। আমার স্বামীর মধ্যেও সেই সাহসটুকুনি ছিল না। ছোটবেলা থেকে সেও ফটো পোস্ট করতো না। একটা ফটো তো একটা আয়নার সামনে মানে দাঁড়াতেও ভয় পেত। কেউ বানায় না বোন, কেউ শরীর বানায় না নিজে থেকে তৈরি করে। উপরওয়ালা তৈরি করে দেয়, ঠিক আছে? তো কয়েকটা কথা বলে ফেললাম, তোমাদেরকে ভালোবাসি সেই জন্য। তবে আমি তোমাকে বোন বলেই বললাম, কবিতা এই কথাটা কাউকে বলো না যে তুমি আর তোমার কত সময় আছে, তোমরা চেহারা বানিয়েছো। তো চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসায়, তোমাদের কমেন্টে অনেকটা পজিটিভিটি পাই। আমি আগেও বলেছি, এখনো বলেছি, পরবর্তী দিনেও বলবো। সবাই ভালোবাসায় ভরিয়ে দাও, কেউ বা সান্ত্বনা দাও, বলো যারা ভালোবাসা দিচ্ছে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে বলো। অনেকে আবার তাদেরকে রিপ্লাই কমেন্ট করে যে সান্ত্বনা দিচ্ছে, এটা সেটা। এগুলো করো না, প্লিজ করো না। তোমাদের কাছে দুহাত জোড়ে মানে আমার কি বলে রিকোয়েস্ট বলতে পারো, মৃত্যু কামনাটা কেউ করো না, সেটা উপরওয়ালা ঠিক করুক। আজকেও তো একটা সুন্দর স্বাস্থ্যবান মানুষ মারা যেতে পারে, আবার কালকেও কিন্তু একটা সুন্দর স্বাস্থ্যবান মানুষ মারা যেতে পারে। ঘুমোলে সকাল হবে কিনা তার ঠিক নেই, সেটা আমারও তোমারও। সেজন্য বলবো, কারোর মৃত্যু কামনা করবেন না। চলুন, আর কিছু বললাম না, যেহেতু মনটা ভালো নেই। আর কমেন্টটা পড়ে না আমি 1 ঘন্টা কিছু বলতে পারিনি, আমি চুপ হয়ে গেছি যে কেন আমি আমার হাজবেন্ডের ভিডিওটা ছাড়লাম, কেন আমি ভিডিও করছি আজ। তো তোমরা একটুখানি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাও যে আমরা এই চেহারা নিয়ে ভিডিও করব কি পরবর্তী দিনে করব না। তোমাদের কটা কমেন্ট আসে আমি দেখব, তারপরে আমি নির্ভর করব যে আমি আমি তো কোনো ইনকাম করি না এখনো পর্যন্ত। কারণ আমি এই সম্বন্ধে জানি না সোশ্যাল মিডিয়া কোথায় কি করতে হয় না হয়। আমার পার্টনার মনিটাইজেশন ইস্যু 1 বছর হয়ে গেল, যাচ্ছে না। তো আমি এখনো ফেসবুক থেকে 1 টাকাও পাইনি। মানে আমি যে ভিডিও বানাই এখান থেকে আমি এখনো টাকা ইনকাম করতে পারিনি। তো তোমরাই বলো ভিডিও বানাবো কি বানাবো না। তাহলে তোমরা যদি বলো বানাও, তাহলে ভিডিও বানাবো, আর তা নইলে প্লিজ মৃত্যু কামনা করো না, কারণ মৃত্যু কামনা করো না। চলো টাটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, সবার জন্য শুভকামনা। ভগবান সবাইকে ভালো রাখুন। যারা উপরওয়ালাকে ডাকেন, ঈশ্বরকে ডাকেন, আল্লাহকে ডাকেন, যাকেই ডাকেন না কেন, সবাই যেন সবাইকে সুস্থ রাখে। সবার মায়ের কোলের সন্তানকে সবাই যেন সুস্থ রাখে। আমার এটা একটা পজিটিভ বার্তা। আমি সোশ্যাল মিডিয়ায় কখনো হিংসাত্মক মনোভাব বা কখনো কারোর প্রতি হিংসে নিয়ে আসিনি। এবং আমার দুনিয়া মানে আমার যে ন্যাচারাল লাইফটা আছে, আমি তাতেও কাউকে হিংসা করি না, কাউকে খারাপ কথা বলতে চাই না। আমি সবার ভালো চাই।
পৃথিবীতে যতদিন থাকবো সবার ভালো চাইবো, সে আমার অতি বড় শত্রু হলেও তারও ভালো চাইবো। টাটা।